আমরা বর্তমানে আছি চকরিয়া কুমিল্লা থেকে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা চকরিয়া নামবো, আমরা বড় ভাই তারা সবাই নামছি। আমরা হোটেল ব্যাগ দিছি, তো নাস্তা খাইতে নাইছি, নাস্তা খাইতে তারা আবার গাড়ি রওনা দিব। চকরিয়া যাবো, চকরিয়া থেকে আলীকদম থেকে ডাইরেক্ট বান্দরবন। তো দেখা হবে বান্দরবন সবাই সাথে একসাথে। এখন তো চলে আসি আলীকদম থেকে ডাইরেক্ট বান্দরবন আসছি। তো বান্দরবন তখন আমরা থেকে নৌকা লইতে হবো, নৌকা ভাড়া কইরা এবার মনে করে আমরা যে জায়গা যাবো ওই জায়গা যাইতে হবো। এরকম এই জায়গাটা থেকে আমরা হ্যান থেকে নৌকা দিয়ে যাইতে 2 ঘন্টা লাগে যাবো আমরা। তারপর আবার হ্যান থেকে আইটটা যাইতে মনে করো বেশি না 30-40 কিলোমিটার হাঁটতে পারি। মালসা বানা রান্না বান্নার জিনিস এটা লইয়া গাইড নিয়ে বেড়াবেন। তবু যাই কি করবো, তোরা আইসা তারপরে তোরা আইলে তো আরো ভালো হইতো। আমরা আইসি কয়েকজন বড় ভাই এর সাথে যাই আবার মজা হইব। আরে তামাক পাতার পুরাটা মনে করো এরিয়াটা যা আছে না, পুরাটা তামাক পাতা আছে। যেন থেকে আসি মনে করো 1 থেকে 1.5 ঘন্টা লাগতে শুধু তামাক পাতার গাছে দেখতেছি। খাবিরি তার মানে ভাই আমরা নৌকা ক্যান্সেল হয়ে গেছে বর্তমানে, তাই লেগে গাড়ি ঠিক করছি। তো গাড়িতে যাইতেছি আমরা, নৌকা সাডেনলি ক্যান্সেল হয়ে গেছে। আইতে সময় আমরা নৌকাটা করে আনি, বুঝছো ভাইয়া? তো যাই। হ্যাঁ ভাই, যে বিশাল বড় বড় পাহাড় ভাইয়া, তো যে কষ্ট হইতেছে বন্ধু, অবস্থা খারাপ। এটা ক্যামেরা ধরনের পাহাড় রাস্তা দিয়ে যাইতেছে। আমি শাহরুখ খানের গান করছি। বন্ধু আমরা চাঁদের ঘাট থেকে নামছি, তো যাইতেছি এদিক দিয়ে টার্নিং করতে হবে। চাও মানে কি একটা এক্সপ্রেস যাইতেছি, যে একটা কষ্ট হচ্ছে, যে একটা রিক্স রাস্তা। আমার কারণ সাগর টাগর দিয়ে পারে যাইতেছি আমরা সবাই। সেই মানে সেই অ্যাডভেঞ্চার হয়েছে যে চাঁদের গাড়িতে আইসি একজনের মনে করো দোয়া করতে করতে আইসি, এরকম গাড়ি আছে। খুব জার্নি হয়েছে, সেই জার্নি। আচ্ছা দেখা হবে সামনে গেলে। কারণ পানির রাস্তা, তো পানি জুতো হাতে লইতে হবো, আর একটা জুতা কিনতে হবো, সমস্যা নেই। ऐसे ना चले नहीं उड़े आसमां पे अभी, पता न हो है जाना कहाँ पे अभी। তো বন্ধু আত্মাসি বান্দরবন অনেক কষ্টে আসছি, আর পানি মানে দিয়ে সাগর টাগর দিয়ে লেগে সাথে নিয়ে যাইতো। হ্যাঁ যাই, মানে এন থেকে মনে কর আমরা যেরকম 2টা বাজে রওনা দিচ্ছি, 4 ঘন্টা একটা যাইতে হবে। পানি পানি কুমিল্লা শহরে বন্যা আসতো না, এরকম বন্যার মতন লাগতেছে। 4 ঘন্টা এনে খাইতে আমরা জেনে যে জায়গা যাবো এই জায়গায় যাইতে হবে। এটা আমরা তামাক পাতার গাছের মাঝখানে যাচ্ছি, এটা হলো তামাক পাতা গাছ, আমরা টিকিট বানাইতে এই গাছটির মাঝখান দিয়ে হাঁটতেছি। যে কষ্ট জানস নি, কষ্ট না, এটার অ্যাডভেঞ্চার বলে। কি করবো, 6 দিন ছুটি পাইছি, 6 দিন ঘরে বই থাকলে তো হইতো না। আমরা তো আমার জন্য মাইয়েত না, ঠিক আছে। আমার লগের এটা দুর্বল, এটি হলো দুর্বল, এটি আস্তে আস্তে তো আমি আমার মতন করে চলে যাচ্ছি। তো ওকে, আর কত সামনে যাই, আধা ঘন্টা এটা লাইছি। আমার পানি বোতল আবার কান্দে 10 কেজির মতন ব্যাগ। দেখা যাক কত যাওয়া যাক, পাহাড়টা দেখো একটু। তো ভাই আধা ঘন্টা লাগতে আইতেছি। টঙ্কিয়ে কারণ পারো না জানি, মিঙ্কিও পারা জানি এই জায়গার নাম। তো আবার এন থেকে যাইতো আবার 3 ঘন্টার মতন হাঁটতে হবে। তো আমার লগের পর জানি ভিতরে যাই, কষ্ট গেছে এটাই কথাটা। আইলে মজা হইল, যাই চাই দেখ পাথর মাছ হয় না, কিন্তু পানিটা নিয়ে আসতো আগে। এরকম পাহাড়ের মাছ আমরা বান্দরবনে আছি। তো
এখন তো পানির রাস্তা দিয়ে হাঁটলাম পাথর মাত্র মাঝখানে, তখন বর্তমানে পাড়ের দিকে করতেছে আবার আমরা পাড়ের উঁচু যেমন এই একটা আছে বর্তমানে, আরো অনেকগুলো তো আছে যে তোমাকে দেখতে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর আবার এদিকে যাবো 1-1.5 ঘন্টা। আবার সামনে একটা ঝর্ণা আছে, 1 ঘন্টা হাতে একটা ঝর্ণা আছে, এই ঝর্ণাটাতে স্নান টান করে গোসল করে আসতে হবে। আমরা ওই পাড়টা যাবো একবারে মাছ হয়ে যাবো একদম। হ্যাঁ বন্ধু, তো গোসল টোসল করে মনে করো ঝর্ণার ভিতরে আসলাম। ঝর্ণার ভিডিওটা করতে পারছি না, ঝর্ণার ভিতরে মানুষ বেশি, পানি টানি কম, মনে যাইতেছি পাহাড়টার উঠে। আর বলে এখান থেকে 3 ঘন্টা হাঁটতে হইব, টর্চ লাইট মাস লাইট লই রাখছি, সমস্যা নাই এমনি এমনি। আচ্ছা কারো একটু আগলে, আচ্ছা ঠিক আছে, একটু পরে উঠতে দেখা হবে। সীতাকুণ্ড আছে না, সীতাকুণ্ড থেকে উপরে অনেক উপরে পাহাড়, আমি তো উঠতে কষ্ট হয়ে গেছে, এরকম অনেক উপরে আছে, সবাই থেকে উপরে আছে বর্তমানে অনেক উপরে। একজন হাইটে আমি কষ্ট হয়ে যেতেছে, আর আমার জুতার অবস্থা খারাপ। আমি শু কিনছিলাম, শু কামে দিছে না, এনো পানি টানির ভিতরে হাঁটতে হয়, তাই জন্য একজোড়া স্লিপার কিনছিলাম ক্যাপসুলের ভিতরে। তো ক্যাপসুল ধোকা দিয়ে দিছে, ক্যাপসুল পানিতে বিজনে দিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ক্যাপসুলের। তো দেখা যাক ক্যাপসুলটা কী করা যায়, কদ্দুর হাতে পারলে আটবো, নাহলে ক্যাপসুল ফালাই দিব। একটা অ্যাংলেট আছে আর একটা অ্যাংলেট নাই, এইটা কষ্টটা। তো যাই উপরে যাই, এই যে কথা বলবো আবার। ওকে বাই, আসছি অনেক উপরে আসছি, হাতটা ভেঙে গেছে, মুসকা খেয়ে পড়ে গেছি। তো ওই স্লিপ খেয়ে পড়ছিলাম, তো হাতটা মুসকা খেয়ে গেছে, ব্যথা করতেছে অনেক, মুসকা গেছে মনে। তো দেখা যাক কুমিল্লা যাইলে ঠিক করবো মনে, মনে হয় না আর পারা যাবে না, যতটুকু সম্ভব এতটুকু করতে পারছি। আমরা গাইডে রং রাস্তা রয়ে গেছে, তাই জন্য একটু লেট হয়ে গেছে, তাই অনেক উপরে হতো। লগেরটি পিছিয়ে রয়ে গেছে, আমি কন্টিনিউ হাঁটতেছি, আমার হাতের ব্যথা। আমি 5-6 কেজি একটা ব্যাগ লয়ে রাখছি, যে আচ্ছা ভাঙা এই হাতে লাগবে একটা ব্যাগ, কিন্তু আমার লাড়তে লাড়তে না যাইলে হাতে সমস্যা হয়ে যাবো, তাই জন্য লাড়তে লাড়তে যাইতেছি। আর মনে করেন এখান থেকে 10-15 কিলোমিটার হবে, তো যাইতেছি, যাই যেহেতু যাইতে পারি। আইও কোনোদিন বান্দরবন আইসা ঘোরার ফিলিংসটা লইয়া কোনোদিন ভবিষ্যতে প্রলমাই হইলে সবাই জানাতে পারবো বান্দরবনের ফিলিংসটা কি। ওকে বাই, দেখা হবে আবার উপরে। दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी, मतलबी हो जा जरा। ভাই সবার আগে আসছি অনেক কষ্টে, আমাদের রুম, আমার বড় ভাই তারা তো দেয়া জানা, তারা জানে কই জানি আছে। 7 ঘন্টা 20 মিনিটের মতন মানে শুধু পাহাড়ে পাইছি, এরকম পাহাড় হাতও ভেঙে গেছে আমার হাত নষ্ট হয়ে গেছে, আমি ভেঙে গেছে, অনেক কষ্ট হয়েছে। তো বর্তমানে রিসোর্টে আসছি, আবার আমি থেকে আবার 10 ঘন্টার মতন আরও সকালবেলা উঠে ওইদিকে দিক যাইতে হইব অনেক দূরে। দেখা যাক, অনুভব বোঝা যাক, বুঝো না বান্দরবনের ভিউ, এটাই বান্দরবনে অ্যাডভেঞ্চার করতে হলে এটাই করতে হবে, আর কিছু না। আসো বান্দরবন ঘুরে যাবে, যারা সমুদ্রের ভালোবাসে তারা কোনোদিন বান্দরবন আইসো। কক্সবাজার ঘুরো না, কক্স তো মালখানে জায়গা, পাহাড়ে আসো, পাহাড়ে শান্তি পেয়েছো, সব ভুলে যাবা। জড়াই